আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ঢুকলেই দেখা যাচ্ছে যে নিজের ছবিকে কার্টুনে রূপান্তরিত করছে। তো আসলে এটা কিভাবে তৈরি করতে হয়, এই যে স্ক্রিনে কয়েকটা ছবি যে দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে তৈরি করতে হয়েছে। আমরা বর্তমান সময়ে সবাই হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তো আমি আজকের ভিডিওটি দেখাবো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এটা কিভাবে তৈরি করবেন জাস্ট 5 মিনিটের মধ্যে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে একটি অ্যাপস ইউজ করে আমি কাজ করছি। তো অ্যাপসটির নাম এবং কিভাবে ইনস্টল করবেন সেটা ভিডিওর শেষের দিকে থাকবে। তো এটা কিভাবে কাজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমরা সর্বপ্রথম হচ্ছে এই যে স্ক্রিনের এই সাইডে যে এটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ফলো করেন, এটা হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন। তো এখানে হচ্ছে আমরা এইখানে আসার পর, স্ক্রিনে আসার পর একদম নিচের দিকে প্লাস আইকন পাবো। প্লাস আইকনে ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করলে এখানে ফটো, ক্যামেরা এবং ফাইল 3টা অপশন পাবো। ফটোসে আমরা ক্লিক করব, যেহেতু আমাদের ছবিগুলো আগে থেকেই তোলা আছে এর জন্য হচ্ছে ফটোসে ক্লিক করব। ফটোসে ক্লিক করার পর হচ্ছে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আমাদের যতগুলো ছবি আছে, আমরা যে ছবি দিয়ে কাজ করতে যাচ্ছি সেই ছবিটা আমরা সিলেক্ট করব। যেমন ধরা যাক হচ্ছে আমি এই ছবিটি নিচ্ছি। তো এই ছবিটি ক্লিক করার পর এখানে লেখা আছে আস্কড এনিথিং, মানে এ সম্পর্কে কিছু আমাকে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। আমি এখানে যা লিখবো সেম জিনিসটা আপনারাও লিখবেন, তাহলে হচ্ছে কাজটা খুব সহজভাবে হবে। আমি এখানে যে লেখাটি লিখেছি সেম এই লেখাটাও আপনারা লিখবেন। কনভার্ট ইনটু ঘিবলি স্টাইল আর্ট, এটা লিখে আমরা জাস্ট এই যে উপরে একটা তীর চিহ্ন যে দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে, এটা আমরা একটি ক্লিক করে দিব। এটা ক্লিক করে দিলে আমাদের ছবিটি উপরে চলে যাবে এবং এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। আমাদের এখানে লেখা আছে গেটিং স্টার্টেড, জাস্ট আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। আর অবশ্যই এখানে আপনার কিন্তু মোবাইলের নেট কালেকশনটা একটু ভালো থাকতে হবে। আপনি মোবাইলের ডাটা বা ওয়াইফাই যেটা দিয়ে ইউজ করেন না কেন, সেটা আপনি অবশ্যই একটু ভালো এমবিপিএস থাকলে সবচাইতে মানুষ খুব দ্রুত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো এখানে আমাদের পিকচারটির কাজ চলতেছে। এখানে আমাদের আনুমানিক 2 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। তো এই সময়ের মধ্যেই আশা করি আমাদের পিকচারটি ক্রিয়েট করে দিবেন। তো আমাদের ছবিটি হচ্ছে এখানে ক্রিয়েট হতে থাক। তো এর মধ্যে আরও আমি কিছু আপনাদের ইনফরমেশন দেই। এই অ্যাপসটি যখন আমরা ইনস্টল করব, ইনস্টল করার পর আমরা প্রতিদিন দিনে 24 ঘন্টায় আমরা 3টি ছবির বেশি জেনারেট করতে পারবো না, 3টি ছবির বেশি ক্রিয়েট করতে পারবো না। তো অবশ্যই আমাকে এখানে খেয়াল রাখতে হবে, আমি যদি আরও একাধিক ছবি ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে আলাদা আলাদা জিমেল ইউজ করতে হবে। তো এখনও আমাদের এটা কিন্তু জেনারেটিং অবস্থায় আছে, একটু সময় লাগবে। যারা হচ্ছে আমার পেজ বা ইউটিউব চ্যানেল এতদিন ধরে এই ভিডিওটি খুঁজছিলেন, তাদেরকে আজকে এই ভিডিওটি দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো সেটাও আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ছোটোখাটো কোনো ভিডিও বা কোনো ট্রেন্ডিংয়ে কোনো কিছু চলে আসে তাহলে সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেটা নিয়ে আপনাদের ভিডিও দেওয়ার জন্য। তাছাড়াও আমি আপনাদের আরও একটি আমাদের পেজের কথা বলছি। আমরা আরও একটি নতুন পেজ ক্রিয়েট করেছি। সেই পেজের মধ্যে হচ্ছে আপনারা শাড়ি, ছেলে মেয়ে উভয়ের সকল প্রকার ড্রেস সেখানে পাবেন। তো আমরা সেখানে বিভিন্ন ধরনের আইটেম অ্যাড করে রেখেছি। তো সেই লিঙ্কটাও আমরা খুব শীঘ্রই আমাদের পেজের মধ্যে দিয়ে দিব। সেই পেজটা সম্পর্কে একটা ছোটোখাটো ভিডিও বানিয়ে আমরা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তো যদি আপনাদের এরকম কোনো পণ্য প্রয়োজন হয়, এখানে আরেকটা কথা বলে নেই, এখান থেকে যদি আপনি কোনো পণ্য নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো 1 টাকা অগ্রিম দিতে হবে না। আপনি পণ্য হাতে পেয়ে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কুরিয়ার ম্যান যে যাবে তার কাছে পেমেন্ট করে তারপর আপনি কাপড়টি সংগ্রহ করে নিতে পারবেন। তো অলরেডি আমাদের পিকচারটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো একদম হুবহু যে হয় তা কিন্তু নয়, কিছুটা হচ্ছে চেঞ্জ, কিছুটা ব্যতিক্রম আসবেই। একদম হুবহু হয় না, কিছুটা চেঞ্জ থাকে, তারপরে হচ্ছে অনেকটাই মিল থাকে। তো এখানে আমার ছবিটার হচ্ছে হাতটা বাইরে ছিল, ডান সাইডের হাতটা, আর এখানে হচ্ছে হাতটা হচ্ছে পকেটে দিয়ে দিয়েছে। আর পিছনে একটা ছেলে ছিল একরকম স্টাইলে দাঁড়িয়ে, আর এখানে একটু দাঁড়িয়ে আছে অন্যরকম স্টাইলে, কিন্তু অনেকটাই কাছাকাছি চলে আসে। তো এই ছবিটা হচ্ছে আমরা ক্লিক করব, যে ছবিটা আমরা এইমাত্র জেনারেট করলাম। এই ছবিটা ক্লিক করার পর ছবিটা আমাদের স্ক্রিনে বড় হবে। তারপর হচ্ছে আমরা এখানে সেভ অপশন পাবো। সেভ অপশনে ক্লিক করলে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন মেন কথায় আসি, এই ছবি তো ডাউনলোড করা হয়ে গেল। এখন আমরা এই অ্যাপসটির নাম কি, আর এই অ্যাপসটি কোথায় পাবো, আর কীভাবে এটা ইনস্টল করতে হবে, কীভাবে এটা ব্যবহার করতে হবে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব ChatGPT। এই অ্যাপসটা সম্পর্কে হয়তো অনেকেই আগে থেকেই জানেন। তো এটা লিখে যখন সার্চ করব আমাদের সামনে এই অ্যাপসটি ওপেন হবে। তো এই অ্যাপসটি আমার কাছে হচ্ছে ইনস্টল করা আছে, এই অ্যাপসটি আমি আনইনস্টল করে দিচ্ছি।
অ্যাপসটি আনইনস্টল হওয়ার পর এখন হচ্ছে অ্যাপসটি আমি আবার নতুন করে ইনস্টল করছি। ইনস্টল হতে 2-1 মিনিট সময় লাগতে পারে, আমার নেট স্পিডটা তেমন একটা ভালো না। তো ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এরকম একটি নোটিশ আপনাকে দেখাবে, ওয়েলকাম টু ChatGPT। তো এটা আমরা দেখার পর এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউ, একদম নিচে কন্টিনিউ লেখা আছে, সেই কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে আমাকে এখানে নিয়ে আসছে। তো এই জায়গায় নিয়ে আসবে। এখান থেকে আমরা এই যে উপরে দেখবেন একদম কর্নারে সাইন আপ লেখা আছে, সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপ ক্লিক করার পর এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগল এটা একটা অপশন পাবো, এটা আমরা ক্লিক করব। এটি ক্লিক করার পর আমরা একটি জিমেল এখানে অ্যাড করে নিব। তো আপনার এখানে যতগুলো জিমেল থাকবে সবকটাই দেখাবে। এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল দিয়ে এটা লগ ইন করে নেবেন। তো আমি একটা জিমেল এখানে দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করা হয়ে গেছে। লগ ইন করা হয়ে গেলে এখানে জাস্ট যে কাজগুলো আমি একটু আগে দেখিয়েছি সেম কাজটি, প্লাস আইকনে ক্লিক করবেন, একটা ছবি গ্যালারি থেকে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে সেই ছবির এখানে আস্ক টু এনিথিং, এখানে আপনারা হচ্ছে ছবিটি কোন স্টাইলে করবেন সেটা একটু লিখে দিবেন। লিখে দেওয়ার পর হচ্ছে সাবমিট করে দিলে 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনাদের ছবিটি ক্রিয়েট হয়ে যাবে। তো ভিডিওটি কিন্তু হয়তো একটু লং হয়ে গেছে, কিন্তু কাজটা একদমই সহজ। যদি আপনি একবার করেন তাহলে আপনি বারবার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। টাটা।